উপরের এই মাথাটা যখন আমার এইটার সাথে আসবে চলে, তখন এই জায়গাটা বাড়বে না কমবে? তখন গ্যাপটা কমে যাবে না? যখন এই উঁচু পয়েন্টটা এই পিনের একদম মাথায় চলে আসবে, তখন গ্যাপটা কমে যাবে। আর গ্যাপটা কমে গেলে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটা বাধা পাবে। আবার যখন ঘুরতে ঘুরতে এই গর্তটা চলে আসবে, তখন আবার ফিল্ডটা বেড়ে যাবে। আবার যখন উঁচু আসবে তখন আবার ছোট হবে, আবার বেড়ে যাবে, আবার ছোট, আবার বেড়ে। অর্থাৎ প্রতিনিয়ত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এরকম করে ছোট বড় হতে থাকবে। এটা যখন ছোট বড় হবে, এইটা তখন কি করবে মাথায় রাখবেন, এরা যেখানে লাগানো থাকে সেখানে একটা মিসিং টিথ থাকে। মিসিং টিথ মানে কি? এখানে এতগুলো দাঁতের মধ্যে কোনো একটা দাঁত থাকবে না, কোনো একটা দাঁত থাকবে না। এখন ও কি করে, আমি যখন এটাকে ঘোরাচ্ছি এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন বারবার ছোট বড় হচ্ছে, তখন ওই মিসিং টিথটা কত দ্রুত আসতেছে, এই মিসিং টিথটাকে ক্যালকুলেশন করে বা রেফারেন্স নাম্বার ধরে ওই ইসিইউকে বলে যে ভাই মিসিং টিথটা সেকেন্ডে 15 বার আসছে, তাহলে সেকেন্ডে যদি 15 বার আসে তাহলে চাকা কত জোরে ঘুরতেছে, এবং এইভাবে ঘুরলে গাড়ি 1 ঘন্টায় কত কিলো যাবে, তখন ওটা আপনার স্পিডোমিটারে দেখাবে। তাহলে আমরা যদি বলি ক্যামশ্যাফট পজিশন সেন্সর কিভাবে কাজ করে, এখানে হুইল স্পিড সেন্সরটাও বোঝানো সম্ভব না, কারণ হুইল স্পিড সেন্সরের যে রিংটা আছে এটা আমাদের এখানে নাই। ক্র্যাঙ্কশ্যাফট সেন্সরটা দেখানো সম্ভব, কিন্তু আপনারা ক্র্যাঙ্কশ্যাফটটা গাড়িতে লাগায় রাখছেন। আমি ক্যামশ্যাফট থেকে আপনাকে বুঝাই দিই। ওইটা না, আচ্ছা, এই যে এখানে সেন্সরটা যেটা আমরা দেখলাম, এই সেন্সরটা কোথায় লাগানো থাকে? এই সেন্সরটা গাড়ি ভেদে পজিশন 2টা, মাথায় রাখবেন। এটা আমি আগে ক্লিয়ার করছি, শুধু একটু মনে করে বলি। যদি কোনো কারণে এটা ট্যাবেট কভারের উপর থেকে ফুটো করা থাকে, তাহলে একটা ক্যাম নোজ বাড়তি থাকবে, মনে আছে? ওই ক্যাম নোজটার এই মাথাটা কতবার আসতেছে এটাকে ক্যালকুলেশন করবে। আর যদি এটা সাইড দিয়ে ঢুকানো থাকে, তাহলে এই যে স্যার দেখেন একটা মিসিং টিথ আছে, 1 2 3, কিন্তু মাঝখানে এখানে নাই। তাহলে এটা যখন এখানে থাকবে, তখন এই যে এই পয়েন্টগুলো যখন ঘুরবে, তখন এই পয়েন্টটা কতক্ষণ পর পর আসতেছে বুঝতে পারবে। এটা যখন বুঝবে তখনই ও মনে করবে যে এটার পজিশনে। এইটাকে আরেকটু বোঝানোর জন্য আমি একটা ভিডিও দেখব, তাহলে আমার কথাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। The sensor works by using a stator with a central permanent magnet and a soft iron core surrounded by an induction winding. The stator is positioned so that it has a very small clearance or air gap between the stator pole and a toothed rotor or tone wheel. As the tone wheel rotates, the air gap between the pole piece and the teeth change. As this occurs, the magnetic field or flux from the permanent magnet within the sensor will expand and contract in time with the approaching and receding tooth. The movement of the flux across the stator windings induces current flow in the stator circuit. The direction and size of the current flow depends entirely on the speed of the rotating tone wheel and whether a tooth is approaching or passing the stator. তাহলে এই চাকাটা যত দ্রুত ঘুরবে এই ম্যাগনেটিক ফিল্ডটা তত বেশি ছোট বড় হবে, আর যত বেশি ছোট বড় হবে এটা যখনই ছোট হবে তখনই একটা ইনফরমেশন ইসিউতে চলে যাবে। এই লাইভ ইনফরমেশন ইসিউ ক্যালকুলেশন করে বুঝতে পারে যে চাকা কত জোরে ঘুরতেছে। বুঝেন না এখনো? তাহলে এইটা যদি ক্যামশ্যাফটের আমি তো দেখাইলাম, তাহলে ক্র্যাঙ্কশ্যাফট কি খোলা আছে একটু দেখেন তো। তাহলে ক্র্যাঙ্কশ্যাফটের মিসিং টিপটা দেখাই। একজন যারা কলা ফিটিং করছেন তারা যাওয়ার সময় আমাকে ওটা খুলে দেবেন, একজন একটু খুলে দিয়ে যাবেন। আমাদের ওখানে 5টা আছে, আসিফ স্যারকে বলে খুলে দিয়ে যাবেন। Hi, I'm Clint, and welcome to Automate. Anti-lock braking, traction control, and electronic stability control systems are now standard on most new cars. These systems add yet another level of electronic control to the increasingly complex modern vehicle. These modern control systems require very fast and reliable sensor data for peak performance when called upon. For many years, a magnetic induction sensor supplied the ABS control module with adequate data for wheel or vehicle speed. The sensor works by using a stator with a central permanent magnet and a soft iron core surrounded by an induction winding. The stator is positioned so that it has a very small clearance or air gap between the stator pole
and a toothed rotor or tone wheel. As the tone wheel rotates, the air gap between the pole piece and the teeth change. As this occurs, the magnetic field or flux from the permanent magnet within the sensor will expand and contract in time with the approaching and receding tooth. The movement of the flux across the stator windings induces current flow in the stator circuit. The direction and size of the current flow depends entirely on the speed of the rotating tone wheel and whether a tooth is approaching or passing the stator. If you would like to continue, লাইটটা বন্ধ। ভিতরে কোনো তামার কয়েল থাকে না কয়েলটা শুনুন। ইঞ্জিনের লাইট ইঞ্জিনের মতো ইলেকট্রিক এই ইঞ্জিন যে আসতেছে আপনার কথা। এই হুইল স্পিড সেন্সরকে অ্যাক্টিভ রাখার জন্য কাজ করে 5 ভোল্টের একটা ব্যাটারি সিগন্যাল, কিন্তু ইসিইউ কে যে ডাটাটা ও দেবে ও নিজে নিজেই বিদ্যুৎ তৈরি করে। এই সেন্সর নিজে নিজে বিদ্যুৎ তৈরি করতে পারে। কেন? আচ্ছা, আর্মেচার বা কয়েলে কি থাকে? নর্থ পোল সাউথ পোল থাকে না? এবং এই নর্থ পোল সাউথ পোলের মধ্যে একটা রোটর থাকে যেটা ঘুরে ঘুরে এটাকে যত বেশি কাটবে তত বেশি কারেন্ট তৈরি হয়। ঠিক এখানেও সেম পরিমাণে একটা ইলেকট্রিক সিগন্যাল ও নিজেই তৈরি করে ইসিইউ কে পাঠায়। যত বেশি কর্তন তত বেশি কারেন্ট, যত কম কর্তন তত কম কারেন্ট। তার মানে চাকা জোরে ঘুরতেছে না আস্তে ঘুরতেছে ও নিজে নিজে যেটা ডিটেক্ট করে ইসিইউ কে বলতে পারে। মোট কথা এইটার এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা ছোট বড় হওয়ার মাধ্যমে এই ইনফরমেশনটা ইসিইউ কে দিলে ইসিইউ তখন ডিসিশন নিতে পারে যে আমার চাকার স্পিড কত, আর এই স্পিডের উপর ভিত্তি করে আমি এবিএস কে চালু রাখবো নাকি বন্ধ রাখবো। তাহলে হুইল স্পিড সেন্সর এই কাজ করে। এবার এবিএস এর মডিউলের কাজ। এবিএস মডিউল করে কি? সরি, এবিএস মডিউল না, এবিএস ইসিইউ। এই পুরো জিনিসটাকে কিন্তু আমরা মডিউল বলতেছি, কিন্তু যদি স্পেসিফিকভাবে ভাগ করি, এই কালো অংশটা আছে না, এই কালো অংশটাকে আমরা বলি এবিএস ইসিইউ। এই গোল অংশটাকে বলা হয় এবিএস মোটর বা মডিউলও বলতে পারেন। আর এই যে চার কোণা যে অংশটা আছে এটাকে আমরা বলি ভালভ বডি বা সলিনয়েড ভালভ। সলিনয়েড ভালভ। এই সলিনয়েড ভালভের মধ্যে আচ্ছা, এই যে দেখেন আমাদের চাকায় এই যে অ্যাক্সেল না, এই যে অ্যাক্সেলের উপর এরকম করে দাগ থাকে। অনেক সময় দেখবেন যে অনেক গাড়িতে এবিএস সাইন জ্বলে থাকে। এবিএস সাইন জ্বলে থাকলে ডায়াগনোসিস করে দেখলেন যে হুইল স্পিড সেন্সর ফল্ট, তখন আমরা সাথে সাথে হুইল স্পিড সেন্সর সেন্স করি না। হুইল স্পিড সেন্সরে লাইভ ডাটা দেখি, গাড়িকে ঘুরাই। গাড়ি ঘুরাইলে যদি লাইভ ডাটা যদি পরিবর্তন হয় তাহলে সেন্সর ঠিক আছে, আর যদি দেখি যে না পরিবর্তন হচ্ছে না, তখন প্রথমে এই রিংগুলো পরিষ্কার করি। কেন? কারণ এটা অনেক সময় কাদা দিয়ে মাটি দিয়ে ভরে যাওয়ার কারণে ও ভালোভাবে ডিটেক্ট করতে পারে না যে চাকা ঘুরতেছে কি ঘুরতেছে না, কারণ এখানে তো আবার কাদা দিয়ে এটা বন্ধ হয়ে গেছে। তখন আমরা এগুলো পরিষ্কার করি, পরিষ্কার করার পরে আবার চাকা চালাই বা গাড়ি চালাই। এরপর দেখা যায় যে অনেক হুইল স্পিড সেন্সর ঠিক হয়ে যায়, কারণ এটা তো চিপার মধ্যে থাকে, চাইলেও অনেক সময় ওয়াশ করলে এটা পরিষ্কার করা যায় না। এই যদি হয়, এটাকে আমরা বলতেছি এবিএস ইসিইউ। এটা ইসিইউ না, এর মধ্যে তিনটা জিনিস একবারে ইনক্লুড করা থাকে। কালোটা হচ্ছে ইসিইউ, এই চার কোণা অ্যাশ কালারটা এটা হচ্ছে ভালভ বডি, আর এই গোলটাকে আমরা বলতেছি মোটর। এই ভালভ বডিকে কি মেকাট্রনিক্স টাইপ? সলিনয়েড। সলিনয়েড আবার হাইড্রোলিক সলিনয়েড দিয়ে ভালভ কন্ট্রোল হবে আর হাইড্রোলিকের প্রেসার দেবে। প্রেসার দেবে আর ও ভালভ ইসিইউ আবার কন্ট্রোল করবে। এখন আসি, এই ভালভ বডিটাকে যদি আমি কোনো কারণে ফাটাই, তাহলে আমি এই ভালভ বডির মধ্যে এইরকম করে ছোট 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 অনেকগুলো পয়েন্ট দেখতে পাবো। এই এক একটা পয়েন্ট চাকার সাথে লাগানো আছে। একটু দেখেন, আমরা হাইড্রোলিক ব্রেকে মাস্টার সিলিন্ডারের পরে কি পাইছিলাম? হাইড্রোলিক ব্রেকে মাস্টার সিলিন্ডারের পরে কি ছিল? অয়েল ট্যাঙ্ক। এটা অয়েল ট্যাঙ্ক তো ছিল উপরে। এর পরে যে আমার ডেলিভারি লাইন দিয়ে ঢুকছে ক্যালিপারে অথবা ঢুকছে হুইল সিলিন্ডারে। এখানে কোনো এবিএস মডিউলের পার্ট ছিল না। এবিএস মডিউল যখন আপনার গাড়িতে থাকবে তখন মাস্টার সিলিন্ডার থেকে কয়টা তার বেরিয়ে দুইটা। মাস্টার সিলিন্ডার থেকে দুইটা লাইন বেরিয়ে যায়, একটা প্রাইমারি পিস্টন থেকে সেকেন্ডারি পিস্টন থেকে। এই দুইটা লাইন ঢুকবে এর মধ্যে। ঢোকার পরে এটা চার ভাগে ভাগ হয়ে চাকায় চলে যাবে এবং প্রতিটা চাকার জন্য তিনটা করে ভালভ বরাদ্দ আছে। এখানে ভালভ কয়টা? মোট 12টা। প্রতিটা চাকার জন্য তিনটা করে ভালভ থাকে।
এই তিনটা করে ভালভের মধ্যে একটা ভালভ দিয়ে চাকায় প্রেসার যাবে, একটা ভালভ দিয়ে চাকা থেকে প্রেসার আসবে, আর আরেকটা ভালভ রিজার্ভে থাকে। ও নরমাল অবস্থায় কোনো কাজ করে না। ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে আমার 30-40 এর যে পরিমাণ ফোর্স যাবে 80-90 তে আরো বেশি লাগবে, এখন আমি যে আরো বেশি দিব এর জন্য তো আমার কাউকে হেল্প লাগবে, তখন এ কাজ শুরু করে। ও সব সময় কাজ করে না, সব সময় এ আর এ কাজ করে, কিন্তু এ যখন ইসিউ বলবে ভাই প্রেসার তো বেশি হয়ে গেছে, ও তো এখন বেশি কামাইতে হবে, তুমিও প্রেসার দাও, তখন এ লাইন দিয়েও প্রেসার যাবে, এ লাইন দিয়েও প্রেসার যাবে। এখন দাদা এখান থেকে যে আপনি একটা দিয়ে দিচ্ছেন নিচ্ছেন আর একটা বাইপাস রাখছেন, এখানে কি তিনটা পাইপ বের হবে? না, পাইপ একটা, কিন্তু ওই একটা পাইপকে কন্ট্রোল করতেছে তিনটা ভালভ। তার মানে যেটা দিয়ে যাবে ওই পাইপ দিয়েই আসবে, কিন্তু এটা দিয়ে শুধু ঢুকবে, এটা দিয়ে বের হবে। অর্থাৎ এটা শুধু পার্থক্য হয়েছে এর ভিতরে কি, তাছাড়া লাইন সেম। চাকায় এমন না যে 3টা-4টা করে লাইন আছে, চাকাতে একটাই লাইন, ওই একটা দিয়েই একটা ভালভ দিয়ে যাবে। যখন যে যাবে তখন আসার রাস্তাটা বন্ধ হবে, আবার যখন আসবে তখন আবার যাওয়ার রাস্তাটা বন্ধ হবে। এটা কে কন্ট্রোল করবে? ইসিইউ নিজে, কারণ এটা ভালভ বডি। আর আমরা জানি কি অ্যাকচুয়েটর কি, গাড়িতে যত মোটর আছে, গাড়িতে যত সলিনয়েড ভালভ আছে সবই অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানেই সেই ইসিইউ এর কমান্ডে কাজ করবে। তাহলে ইসিইউ এর কমান্ডে এই ভালভগুলো কোনটা ওপেন কোনটা ক্লোজ আছে। এই ওপেন ক্লোজের ব্যাপারটা যখন ইসিইউ কন্ট্রোল করতেছে তখন কাজ হচ্ছে। এখন দেখেন ড্রাইভার এবিএস ব্রেক করলো, চাকা ধরলাম যে গাড়ি এখন 80-তে আছে, গাড়ি 80 থাকা অবস্থায় যখন ড্রাইভার ব্রেক করবে, ড্রাইভার কিন্তু একদম তলায় চিপে ধরে আছে, কিন্তু ইসিইউ কে যখন হুইল স্পিড সেন্সর বলবে ভাই 80, তার মানে ইসিইউ বলবে না, তাহলে এবিএস কে অ্যাক্টিভ করতে হবে। এবিএস অ্যাক্টিভ মানে হচ্ছে এই মোটরকে কমান্ড করবে যে মোটর গাড়ি 80 হয়ে গেছে, তুমি এখন প্রেসার প্রেসার। এই মোটরকে ও প্রতিনিয়ত 15 থেকে 20 বার সেকেন্ডে অন অফ করে। যখন মোটর অন তখন প্রেসার যাবে, যখন মোটর অফ তখন প্রেসার না যাওয়ার কারণে প্রেসার রিটার্ন আসবে। আবার অন মানে আবার প্রেসার যাবে, আবার অফ। তাহলে ড্রাইভার কিন্তু বারবার অন অফ করবে না, ড্রাইভারের কাজ চিপে ধরে রাখা, কিন্তু মাস্টার সিলিন্ডারের পর থেকে যে প্রেসারটা আছে সেই প্রেসারটাকে কখনো দেবে কখনো নেবে, কখনো দেবে কখনো নেবে, এটা অটোমেটিক ভাবে আমাদের গাড়ি রিসিভ করবে। এখন মিলাইতে পারতেছেন? জি স্যার। এ যদি চাকায় প্রেসার দেয় আসে, এবং উনি একটা বললো যে তাহলে ঝাঁকুনি একটা ফিল হবে না? না, ঝাঁকুনি তখন ফিল হবে যদি এটা লো আরপিএম এ বা লো স্পিডে করতে। এটা তো আমার হাই স্পিডে করতেছে, এবং এই জিনিসটা আপনি বাইকে ফিল পাবেন। যদি হাফ ট্যাঙ্কি তেল থাকে দেখবেন যে হার্ড ব্রেক করলে ট্যাঙ্কির তেল বাড়ি খায়, কিন্তু আমাদের গাড়িতে তো 4 চাকা, যার কারণে আমাদের এই ফিলটা আসলে হয় না। বাইকের ট্যাঙ্কি বা আপনি বসে আছেন, একজনকে বলবেন ভাই হাই স্পিডে আমার সামনে ব্রেক করবে, দেখবেন যে ওর শক অ্যাবজর্বার উপর নিচ হয়, কিন্তু আমাদের গাড়িতে এটা পাওয়া যায় না, কারণ আমাদের 4 চাকা, এটা হয় না। তো এবিএস এর মূল বিশেষত্ব হচ্ছে আপনি চাপ দিয়ে ধরবেন, বাকি দেওয়া নেওয়ার ব্যাপারটা এ করবে। কেন? কারণ আমি এক্সট্রা ব্রেন বসাইছি, এই এক্সট্রা ব্রেনকে হেল্প করার জন্য সেন্সর, আর সেন্সরের হিসাবটা ক্যালকুলেশন করে ও আবার কাজ করার জন্য একটা মোটরও বসাইছি। এই কম্বাইনে আপনার গাড়িতে প্রেসার যাবে প্রেসার আসবে, প্রেসার যাবে প্রেসার আসবে, আপনাকে কিচ্ছু করতে হবে না। কিন্তু যারা বাইক চালায় দীর্ঘদিন হাইড্রোলিক ব্রেকের বাইক চালানোর পরে যখন এবিএস বাইক চালায় তখন বলে যে এবিএস ভালো না, হাইড্রোলিকটাই ঠিক ছিল। এটা আমি আমার স্টুডেন্টদের থেকে অনেক পাইছি। এই জিনিসটা তারা কেন বলে বা কেন ফিল করে, প্রথমে মাথায় রাখবেন হাইড্রোলিক আর এবিএস কিন্তু একরকম না। আপনি যখন হাইড্রোলিকে বাইক চালাইছেন তখন আপনি হাফ ব্রেক করতেন, ফুল ব্রেক করতেন, মানে অ্যাক্সেলেটর কিছু চাপতেন, অনেকটা চাপতেন, একদম চাপতেন। আবার যখন মোড়ে যাইতেন তখন আপনি একা একাই কিন্তু এবিএস এর মতো করে কাজ করতেন। কিন্তু যখন এবিএস আসছে তখন সে হাইড্রোলিকের মতো করে হাফ ব্রেক করতে চায়, কিন্তু হাইড্রোলিক হাফ ব্রেকে কাজ করলে এবিএস কখনো হাফ ব্রেকে কাজ করবে না। হাফ ব্রেক করা মানে এটা হাইড্রোলিক অ্যাক্টিভ হবে। এবিএস এর ফুল ফিল নিতে গেলে আপনাকে একদম প্রেস করতে হবে, এরপরে এবিএস মডিউল বাকি কি করার করবেন, বুঝছেন? তাহলে এই যে হাফ ব্রেক করার কারণে হাইড্রোলিক যেভাবে চালাইছে ওরা মনে করে যে এবিএস এর মনে হয় এমন এমন ফিল পাবো না। এবিএস তখনই কাজ করবে যখন আপনি ফুল ব্রেক করবেন। ফুল ব্রেক করলে সমস্যা না, কোনো সমস্যা নেই, বাকিটা এবিএস ইসিউ আপনার বুঝে নেবে। এবং এর মূল বিশেষত্ব হচ্ছে এটা চাকাকে পিছলাইতে দেবে না, যার কারণে ব্রেক ডিসটেন্স কমবে, পাশাপাশি আপনার গাড়ির যে কোনো দিকে মোড় ঘুরাইতে পারবেন। হেল্প করতেছে কে? হুইল স্পিড সেন্সর, যেটা চাকার উপরে একটা দাঁতওয়ালা টিথ আছে, এই গিয়ারেরটাকে ক্যালকুলেশন করে ইসিউকে বলতেছে, ইসিউ তখন ক্যালকুলেশন করে এই মোটরকে অন অফ করতেছে। এবার আমি আপনাদের
পুরো ওভারঅল আলোচনার উপর একটা ভিডিও দেখাবো। এমনি কোনো প্রশ্ন আছে? স্যার এই যে প্রেসারটা যে যায় আসে বলেন